60 বছর পর্যন্ত ঘরে ঘরে জ্বালছেন, আর জ্বালার দরকার নাই। এবার কোরআনের আলো জ্বালতে হবে সংসদে। ভর্তুকিদের ওই সংসদে কোনো জায়গা নাই। ছিঁড়া যায়, ফাইটা যায়, লইয়া যায়, খায়া যায়। ছিল না এক বেহায়া মহিলা, এই বেহায়া মহিলা বলছিল সে নাকি বুখারী তিরমিজি সব পড়ছে। আমি মানিকগঞ্জে দাঁড়ায় বলছিলাম, মমতাজ তুমি বলছো বুখারী তিরমিজি সব পড়ছো, যদি সূরা ফাতিহা সহিহ করে পড়তে পারো আমরা তোমার দলে যোগ দিব, আর না পড়তে পারলে জটার মালা ঘুরায়া পুরো বাংলাদেশ ঘুরানো হবে। ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে মহিলা আরো খেপছে, যায় সংসদে হুজুররা হুজুরা বলে মিল নাই, আমরা আলেমরা বলে মিল নাই। আরে আলেমরা ঠিকই মিল আছে। এক আলেমের ফতোয়া যদি সঠিক হয় অন্য আলেম মাথা পেতে নেয়, কিন্তু এক ডাক্তারের কাছে যাইবেন আর এক ডাক্তারের প্রেসক্রিপশন দিকে কবে এটা কোনো ডাক্তার নাকি? কথা কন। এক ইঞ্জিনিয়ারে দিয়া বাড়ি প্ল্যান করবেন, ড্রয়িং করবেন, আর এক ইঞ্জিনিয়ার কাগজ দিয়ে কবে ওই কই পড়ালেখা করছে। আমি আমার গাড়ি একটা ওয়ার্কশপে কাজ করাইতাম, এক মিস্ত্রি গাড়ির কাজ করে দিছে, আর এক মিস্ত্রির কাছে নিচি পর কি বলবো, পরে যাতে অজাতে গালাগালি শুরু করছে, হুজুর ভাই কোনো মিস্ত্রি। তোমাদের মাঝে তোমাদের মিল নাই, আলেমদের মাঝে ঠিকই মিল আছে। আমরা এক কাতারে এসেছি, ঠিক কিনা বলেন? কেউ হাবি, কে কওমি, কে সুন্নি, কে জামাত, এগুলো এখন আর দেখার সময় নয়। এখন এক কালেমাওয়ালা মুসলমান, ঠিক কিনা বলেন? এখন মুসলমানদেরকে সংসদে কোরআনের আইন জ্বালতে হবে, কোরআনের আইন পাশ করতে হবে। খালি কি সাদা জীবনে এই ওয়াজ করেই যাবো, আপনাদের বুঝাই যাবো? এই সমাজের কিছু মানুষ মনে করে হুজুররা শুধু মানুষের বাড়িতে যাইবো আর মিলাদ পড়বো। কি পড়বো? মিলাদ পড়বে আর 500 টাকার নোট একটা ধরায় দিব, আর জিলাপির পোটলা একটা দিব। হুজুর জিলাপির পোটলা নিয়ে একেবারে বোর কোলের ভিতরে যায় শুয়ে পড়বো, যে নাও তোমার লেগে জিলাপি আনছি, খাও, জনমের খাওয়া। এই জিলাপি ঠিলাপির দিন শেষ। আলেমরা সমাজের নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? যাদের কাছে কোরআন আছে তারাই কেবলমাত্র সমাজের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে। এর কারণ যাদের কাছে কোরআন আছে তারা কাকে ভয় করে? আর আল্লাহ তাআলাকে যারা ভয় করে তারা কখনো চুরি করে না। করে? আপনারা পারলে প্রমাণ দেখান। বাংলাদেশে অনেকগুলো এমপি ছিল, মন্ত্রী ছিল, আলেম, কারো মন্ত্রণালয়ে 2 টাকার চুরি দেখাইতে পারে না। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি ছিলেন শিল্পমন্ত্রী। মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমপি। মাওলানা মুফতি শহীদুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তিনি 2 বারের এমপি ছিলেন, যার সাথে স্বয়ং শেখ হাসিনা হারছে। কয়বার? 2 বার। আজও সেই নড়াইলের মানুষ গেলে বলে, হুজুর আমাদের মুফতি সাহেবের মতো এমপি আর কোনদিন আমরা পাবো না। শুধু মুসলমান না, হিন্দুরা পর্যন্ত বলে যে আমাদের মুফতি শহীদ সাহেবের মতো এমপি আমরা কোনোদিন পাবো না। বলে কেন? বলে আমরা নিজের চোখে দেখেছি মুফতি শহীদ সাহেব নিজে মাথায় করে টিউবওয়েল না আমাদের বাড়িতে গেড়ে দিয়ে গেছে। আলেম, যারা আলেম তারা আল্লাহকে ভয় করে। আমার কথা কে বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কে বলছেন? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনে কোন সম্প্রদায় যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে আলেমরাই ভয় করে। ঠিক কিনা বলেন? আলেমরা যেহেতু আল্লাহ তাআলাকে ভয় করে তারা কখনো জনগণের 2 টাকাও মেরে খাবে না। কারণ আলেম সাহেব ভালো করেই জানে আজকে যদি আমি জনগণের টাকা মেরে খাই আমার চোখ বন্ধ হওয়ার পরে আমার উপরে মাইর শুরু হয়ে যাবে, মাইর শুরু হয়ে যাবে। এই কারণে মুসলমান
আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করেছেন আর বলছেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে ওয়াজ করেন, মানুষদেরকে বয়ান করেন। এই কোরআন দিয়ে মানুষদেরকে বয়ান করেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়া মক্কার মানুষদেরকে বয়ান করলেন। কিন্তু মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াত পছন্দ করে না। মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াত গ্রহণ করে না। উল্টা আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, আল্লাহর নবীকে জাদুকর বলে গালি দেয়, আল্লাহর নবীকে গণক বলে গালি দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। নবী, মক্কার কাফেররা আপনাকে জাদুকর বলে, আপনাকে পাগল বলে, আপনাকে গণক বলে। নবী, আপনি জাদুকর না, আপনি গণক না, আপনি কবি না, আপনি হলেন নবী। আপনি হলেন নবী। আপনি মক্কার কাফেরদের কথায় কর্ণপাত করবেন না। বয়ান কি চলবে? আপনারা 2-4 জন ওঠাউঠি করতেছেন। ওঠাউঠি করলে মজমার সৌন্দর্য নষ্ট হয়। মিয়া, আপনারা কি প্যানপ্যানানি বক্তা দাওয়াত দিছেন? হ্যাঁ, দেখেন না তেলাওয়াত, বয়ানের স্কেল দেখেন না? যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমানরা এই ভিডিওগুলো দেখে, দেখা ওদের মাথা নষ্ট হয়ে যায়। কিরে, আমরা এত বড় জনসভা করি, বিরানির পোটলা দিয়ে মানুষ জমাইতে পারি না, আর মোল্লাগো ওয়াজে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। ঠিক কিনা বলেন? এই যে আপনারা কোরআনের মাহফিলে এই রাত গভীরে আসছেন, আমার কত যুবক ভাইরা না খায় আছে, রাত্রবেলা ভাতও খায় নাই, কত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছে, কত দূর থেকে হাইটা হাইটা আসছে। এক মাহফিল থেকে যাচ্ছি, দেখি একদল যুবক হাইটা হাইটা যাইতেছে মাহফিল থেকে 3-4 কিলো দূরে। এই যুবক গাড়ি থামায়, কোথায় গেছিলা? বলে হুজুর এই যে একটু আগে আপনার তেলাওয়াত শুনে আসলাম। তো কোথায় যাবা? আমরা ওই গ্রামে যাব। কয় কিলোমিটার? আরো 3 কিলো। আমি বলি ওঠো আমার গাড়িতে, তোমাদেরকে আগায় দিয়ে আসি। না হুজুর আপনারা যান, আমরা গল্প করতে করতে চলে যাব। তার মানে এই দেশের যুব সমাজ তারা বুঝতে শিখেছে যে আল্লাহর কোরআন ছাড়া মুসলমানের বাঁচার, শান্তি পাওয়ার, মুক্তি পাওয়ার বিকল্প কোনো পথ না আছে। তাহলে সেই কোরআনের বয়ান হবে, কোনো ওঠাউঠি করা যাবে না। আমরা একসাথে মোনাজাত দিয়া বাড়িতে যাব। আগেই বলছি সিরাজগঞ্জের মানুষ অনেক ধার্মিক, বিচক্ষণ। যদি ওঠাউঠি করেন তাহলে বুঝবো আপনি মূর্খ। আগে আমি মোনাজাত দিব, শেষ করব, তারপর আপনারা উঠবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন আমি মুমিনের শিফার জন্য নাযিল করেছি, এই কোরআন আমি মুক্তির জন্য নাযিল করেছি। ও যুবক মুসলমান, আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহর কসম করে বলি, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাযিল হয় নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাযিল হয় নাই, এই কোরআন শুধু খতমে তারাবি পড়ার জন্য নাযিল হয় নাই, এই কোরআন দিয়া জার ফুক করবেন, তাবিজ লিখবেন, এই কারণে কোরআন নাযিল হয় নাই। বাপ মারা যাবে, 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া খিচুড়ি রাইন্দা সারা এলাকার মানুষকে খাওয়াবেন, এই কারণে কোরআন নাযিল হয় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ, অক্সিজেন দেওয়ার মালিক আমি আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, গরম দেওয়ার মালিক আল্লাহ,
শীত দেওয়ার মালিক সব কে? আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াত গ্রহণ করে না, পছন্দ করে না। ওরা করে করুক বা না করুক, তাতে আমার আল্লাহর কিছু যায় আসে না। যায় আসে? আল্লাহ তাআলা বলেন নবী আপনি মক্কার কাফেরদের সামনে মাথা উঁচু করে ঘোষণা করে দেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। হে মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি আজকে থেকে আসমান যার আইন চলবে, তা জমিন যার বিধান চলবে। আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, কার দেওয়া? আল্লাহর জমিনে থেকে আল্লাহ তাআলার দেওয়া সূর্যের আলো গ্রহণ কইরা, কিসের আলো? সূর্যের আলো গ্রহণ কইরা, আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন গ্রহণ কইরা, আল্লাহর দেওয়া এই যে গাছ, এই গাছ থেকে ফলমূল খায়া তুমি আল্লাহর হুকুম মানবা না, তুমি মানবা আমেরিকার পচা গান্দা গণতন্ত্র, তুমি মানবা সমাজতন্ত্র, তুমি মানবা কমিউনিজম। এটা হতে পারে না, তোমাকে মানতে হবে আল্লাহর কোরআনের আইন। আল্লাহ তাআলার কোরআনের আইন তোমাকে মানতে হবে। যদি বলেন হুজুর আমার সব ভালো লাগে, কোরআনের আইন ভালো লাগে না, তাহলে তুমি মুরতাদ। কি যুবক, আমার কথা রাগ করো না দোস্ত। এই সমাজে কিছু মুসলমান নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু মরার সময় মুরতাদ হইয়া মরে। কারণ কি? বলে হুজুর আমার কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, কিন্তু আপনারা যে বলেন কোরআনের আইন শরিয়া, এই সমস্ত কোরআনের আইন শরিয়া ঠরিয়া আমার ভালো লাগে না। এই কথা যদি কোনো মুসলমান বলে, তাহলে মৃত্যুর সময় সে মুরতাদ হয়ে মারা যাবে। আর তোমার অন্তরের মধ্যে যদি এই কথা লালন করো, আল্লাহ মালিক আপনি আমাদেরকে যেই কোরআন দিয়েছেন, আমাদের স্বপ্ন ছিল কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার। কি দিয়া? যদি আমরা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে পারতাম, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, দোকানের শাটার গুলো বন্ধ হয়ে যেত। কথা কয় না? মন্ত্রণালয়, সচিবালয়ের গেট গুলো বন্ধ হয়ে যেত, সব মানুষগুলো নামাজের জন্য চলে যেত, মসজিদে জায়গা হতো না, ঢাকা শহরের মহাসড়কে দাঁড়ায় নামাজ আদায় করত। এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ মুসলমান জামাতের সাথে আদায় করত, আল্লাহ তাআলা বলেন নবী তাহলে আমি আল্লাহ আসমান থেকে জমিনের মাটি ভেদ করে তাদের জন্য বরকত বের করে দিতাম, বরকত বের করে দিতাম। এই যে আফগানিস্তানের তালেবরা আমার ভাইরা দেশ শাসন করতেছে, আমেরিকাকে কেয়ার করে না। আমরা তো মোদির পায়ে তেল মারি না ক্ষমতায় যাওয়ার জন্য, আর মোদির গোষ্ঠী যায়া ওই আফগানের মোল্লাদের তেল মাখে। তোমরা আমাদের সাথে সম্পর্ক করো, মোল্লারা কয় ঠিক আছে করুন, তোকে দেশে যাবো, হ্যাঁ আসো। মোল্লারা গেছে আফগানে, ভারতের ইতিহাসে মোল্লারা সাংবাদিক সম্মেলন করতেছে, কোন মহিলা সাংবাদিক ঢুকতে দেয় নাই ভিতরে। ভারতের কাউয়া মিডিয়া, কুত্তা মিডিয়া আছে না একটা, ময়ূক রঞ্জন, ওই হারামজাদা কয় শেষ হয়ে গিয়েছে, ভারতবর্ষ শেষ হয়েছে, সব তালেবান হয়ে গিয়েছে, মহিলা সাংবাদিক ঢুকতে দেয় নাই। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলো আপনারা মহিলা সাংবাদিক কেন ঢুকতে দিবেন না? তিনি বলছেন একজন বেগানা মহিলার দিকে একজন পুরুষের তাকানো হারাম, এটা জিনার গুনাহ, এই কারণে আমরা মহিলা সাংবাদিক অ্যালাউ করব না। ভারতে আন্দোলন শুরু হয়ে গেছে, মহিলা সাংবাদিক কেন ঢুকতে দিল না? ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর কয় আমাদের কিছুই করার নাই। তার মানে যাদের কাছে কোরআন আছে তাদেরকে সবাই ভয় পায়, ঠিক কিনা বলেন? ভারত ভয় পায়, আমেরিকা ভয় পায়,
আমেরিকা বলতেছে তারা আবার আফগানিস্তানে বাগরাম ঘাটে উদ্ধার করবে, তালেবান বলতেছে এবার আয়, একবার তো 20 বছর তোদেরকে পিটাইছি, এবার পিটামো 50 বছর, একটারেও জীবন নিয়ে ফিরে যেতে দিব না। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছে, এই কোরআন দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে কোনো মানুষ না খায়া মরতো না। যদি আমরা কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে পারতাম বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে না। যদি আমরা সমাজ কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে গাবতলীর বাস স্টেশনে, কমলাপুরের রেল স্টেশনে কোনো অনাথ মানুষ রাত্রবেলা না খায়া ঘুমাবে না। কারণ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, তিনি কি বলছিলেন? আমার রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় যদি একটা কুকুরও মারা যায়, একটা কুকুরও যদি না খায়া মারা যায়, কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই যুবক, তোমাদের কাছে আমার প্রশ্ন, আজ পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান এমন কোন কথা বলছে নাকি? আব্দুর রহমান মিন তাফাউত ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন অবিশ্বাসী কাফের মুশরিক মুরতাদদেরকে বলে দেন, যারা আমার দ্বীন মানতে চায় না, যারা আমার কোরআন মানতে চায় না, যারা আপনাকে নবী বলে স্বীকার করে না, ওই সমস্ত কাফের মুশরিকদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের মাথার উপরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, আমি আল্লাহ 7টা আসমান বানিয়েছি খুঁটি ছাড়া। কি যারা খুঁটি ছাড়া 7টা আসমান বানাইছি কে? আল্লাহ। এই যে একটু ছোট প্যান্ডেল করছে, কতগুলা খুঁটি লাগছে? হ্যাঁ, খুঁটি না দিলে প্যান্ডেল থাকতো? খুঁটি না দিলে বিল্ডিং থাকবে? আপনি যদি ইঞ্জিনিয়ারে যায়, কোন ইঞ্জিনিয়ার বিল্ডিংটা বানাবো, এতগুলা পিলার দিছেন, রডের যেই দাম, 2-4টা পিলার কমায় দেন, ইঞ্জিনিয়ারকে বলতে 10 বছর পরে বিল্ডিং ভাঙ্গা তোর মাথার উপর পড়বে, তোর মাথার উপর পড়বে। পিলার কমানোর কোন সুযোগ পারলে ইঞ্জিনিয়ার আরো রড বাড়ায় দেয়। ঠিক কিনা বলেন? ইঞ্জিনিয়াররা রড বাড়ায় দেয় কারণ বিল্ডিং ভেঙে পড়বে। মুসলমান, আপনার আমার রব সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, বিশাল সাম্রাজ্যের মালিক আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছেন। কোন জায়গা দিয়ে আল্লাহ তাআলা বলে হাল তারা মিন ফুতুর, তাকায় দেখো তো আমার আসমানের কোন জায়গা দিয়ে কোনো প্লাস্টার ভাঙা চুরা পড়ছে কিনা। এখানে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, তোমরা তো সায়েন্স নিয়ে, বিজ্ঞান নিয়ে পড়ো, তোমাদের বিজ্ঞানীরা কি বলছে? তোমাদের বিজ্ঞানীরা আজ পর্যন্ত কি গবেষণা করে বের করতে পারছে যে আটলান্টিক মহাসমুদ্রের ওই জায়গায় আসমান ভাঙা পড়ছে? পারছে? আল্লাহ তাআলা বলে কিয়ামত পর্যন্ত আসমান ভাঙবে না যতক্ষণ আমি আল্লাহ নির্দেশ না দিব। ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা 7টা আসমান বানিয়েছেন, বিশাল এই সূর্য বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, কিন্তু এই দুনিয়ার কিছু অকৃতজ্ঞ মানুষ যারা আল্লাহ তাআলার নিয়ামত খায়া আল্লাহর শুকর আদায় করে না, আল্লাহর ইবাদত করে না, তারা গাছের সামনে, মাছের সামনে, মূর্তির সামনে তারা তাদের মাথাকে ঝুঁকায়া দেয়। ঠিক কেন বলেন? এই যে মূর্তি পূজা গেল, দুর্গা পূজা, কত মুসলমানের সন্তানরা দুর্গা পূজায় যায় নাচছে। হ্যাঁ, এই কুলাঙ্গার, তুই হিন্দুদের দুর্গা পূজায় যায় নাচস, হিন্দুরা তো তোর ঈদের সময় তোর মসজিদের সামনে আসে না। আসে? আইসা করে আমাকে একটু গরু গোস্ত দাও বলে, আমাদের একটু ফিন্নি দাও বলে, তো তুই কেন যাস? কুলাঙ্গার কোথাকার। ইসলাম হলো পৃথিবীর লেটেস্ট ধর্ম, ইসলাম হলো পৃথিবীর একমাত্র জীবন ব্যবস্থা। যাদের কাছে ইসলাম আছে অমুসলিম বিধর্মীদের দিকে মুসলমানের তাকানোর কোনো সময় না।
হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে নারা তাকবীর। মাশাআল্লাহ। তবে স্লোগান এখন আর হবে না এই কথা যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো।